খেতে সে খাবে। আসি পাপা, আমি আসছি, টাটা। যেই বাইক একটু থেমে যাচ্ছে, ফোন আসছে বলে অমনি সে মানে চিৎকার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। হ্যালো, আমি তো আসবো বাবা, আমি এক্ষুনি চলে আসবো। আসি পাপা, আমি আসছি, টাটা। আমি আবার আসবো, তোমার পাপা আসবে। আমি আসবো তো, চলো আমার সঙ্গে একটুখানি যাবে, চলো। যেই কোলে নিয়েছো অমনি চুপ, হ্যাঁ, শুধু ঘুরতে যাবে। সকাল সকাল দাদানকে ব্রেকফাস্ট করিয়ে চলে গেছিলাম বাজারে। আর বাজারে যাওয়ার কারণ হচ্ছে আজকে দাদানকে মামা ভাত খাওয়ানো হবে। আর যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা জানবে যে অন্নপ্রাশনের পর দাদানের মামা ভাত খাওয়ানো হয়নি মানে হয়েছিল আমাদের বাড়িতেই, অন্নপ্রাশনের পরের দিন হয়েছিল, মামার বাড়ি গিয়ে সেটা হয়নি। তাই আমার ইচ্ছা ছিল যে দাদানে অন্নপ্রাশনের পর প্রথমবার যখন মামার বাড়ি যাবে সেখানে গিয়ে মামা ভাত খাওয়ানোর। ওই জন্যই চলে গিয়েছিলাম আমি বাজার করতে। আর আমার বাজারে যাওয়ার কারণ হচ্ছে বাবা বাড়িতে ছিল না, বাবা পূজা করতে চলে গিয়েছিল সকালবেলা। আর আমাকে সৌতিক 8টার মধ্যে বেরোতে বলেছিল, কিন্তু দাদানকে খাইয়ে যেহেতু বেরিয়েছি 8টার মধ্যে বেরোনো সম্ভব হয়নি, বেরোতে বেরোতে 9টা বেজে গিয়েছিল। এমন খেতে সে খাবে, হাই দেখো। এমনিতে দেরি হয়ে গেছিলো, তার উপর আমি নার্সিংহোমে নেমেছিলাম। নার্সিংহোমে গিয়ে চুপচাপ বসে আছি, যেহেতু দেরি হয়ে গেছিলো তার জন্য সৌতিক ব্যস্ত হয়ে গিয়েছিল নার্সিংহোমে। তারপর তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আমি চলে গেছিলাম একটু পার্লারে। আর ও গেছিল গাড়ির তেল ভরতে, সেই সুযোগে আমি একটু পার্লারে গিয়েছিলাম। আর মা বাবুর জন্য খাবার করে রেখেছিল, আমি এসে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম। তুমি পাঁপড় খাচ্ছ? আর রান্না হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, শুধু এইগুলো একটু সাজিয়ে দিয়েছিলাম। আর ওকে মেন পায়েসটা একটু খাওয়ানো হয়েছিল, আর অল্প একটু ভাত দিয়েছিলাম। তাড়াহুড়ো করে ফুলটাই আনতে ভুলে গিয়েছি, তার থালা চারিদিকে সাজাবো বলে একদম মনে নেই। বাড়িতে এসে মনে পড়ছে যে ফুল কেনা হয়নি। আর সৌতিক যেহেতু আজকে সারাদিন ছুটি নিয়েছিল, ওই জন্য বলেছিল চলো কোথাও থেকে ঘুরে আসি। আমাদের এখানে কাছাকাছি তারামার মন্দিরটা ছিল, ওখানেই চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা। অনেকদিন পর এই মন্দিরে এলাম। আমাদের আরেকবার আসতে হবে তাতানের নামে পূজা দিতে। মানে এখানেও আসার পর ওর যত জায়গায় মানসিক ছিল শোধ করে দিচ্ছি, কারণ এরপরে আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই। ওই জন্য এই মন্দিরে যিনি কাজ করেন তার সঙ্গেই কথা বলে নিচ্ছিলাম দুপুরবেলা কোন টাইমে মায়ের ভোগ দেওয়া হয়, সেই রকম টাইম বুঝে তাহলে পূজা দিতে আসবো, ওই জন্যই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। মন্দিরটা যেহেতু আমার বাবার বাড়ি থেকে অনেকটাই কাছে, ওই জন্য আমার বাবাকে অনেকেই চেনে। মন্দিরের ভিতরে এরকম চারিপাশে অনেক ছোট ছোট ঠাকুরের মূর্তি করা আছে, আর নিচের নামও লেখা আছে কোনটা কী ঠাকুর। পুরো মন্দিরটা এরকম করা আছে। মন্দিরের ওই সাইডে একটা শিবলিঙ্গ আছে। দূর থেকে একবার মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই মন্দিরের পাশে একটা নার্সারিও আছে, এখান থেকে আমি আমার ড্রাগন গাছ কিনে নিয়ে গিয়েছিলাম। শীতকালে এই মন্দিরটায় আসতে আরও সুন্দর লাগে, কারণ চারিদিকে অনেক রকম ফুল ফোটে। মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা তার আগে বাড়ি চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা আরতি শেষ করে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যাবে। এমনিতেই 7:30টার মতন বেজে গিয়েছিল, ওই জন্য আমরা বেশি দেরি করিনি, বাড়ি চলে গিয়েছিলাম। আর মন্দিরের সিঁড়িতে এই দুপাশে ফুল গাছগুলো প্রত্যেক বছরই লাগানো থাকে। শীতকালে আরও সুন্দর লাগে, পুরো ফুল ফুটে ভর্তি হয়ে থাকে। এখন ফুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তাহলে আমরা ঘুরে চলে এলাম। হ্যাঁ, বাইকের হাওয়া বলে মা আমাকে টুপি পরিয়ে দিয়েছে। সে আরো বাইক চড়বে, শুধু গাড়ি চড়বে। যেই বাইক একটু থেমে যাচ্ছে, ফোন আসছে বলে অমনি সে মানে চিৎকার করতে আরম্ভ করছে। আসার সময় ফোন এসেছিল ওর, ওই জন্য বাইক থামিয়ে দিয়েছে, অমনি চিৎকার করতে আরম্ভ করেছে যে বাইক থেমে গেল কেন। আমাদেরকে নামিয়ে দিয়ে সৌতিক গেছে বাজারে, মানে নার্সিংহোমে একটু দরকার আছে। তারপর ওর জন্য যে সকালে জামাটা কিনে এনে দিয়েছি একটু ছোট হয়ে গেছে, মানে একদম পুরো সেম, ওই জন্য একটু ওটা পাল্টাতে গেছে, একটু বড় সাইজ আনবে। ওদের নার্সিংহোম থেকে প্রত্যেক স্টাফের জন্য টিফিনের প্যাকেট করেছিল, ওই প্যাকেটটাই আনতে গিয়েছিল। এটা কোনো ওষুধ কোম্পানি থেকে খাইয়েছিল, মানে টিফিনের ব্যবস্থা করেছিল। অনেক সময় ওদের প্রায়ই খাওয়ায় অন্যান্য ওষুধ কোম্পানি থেকে, বেশিরভাগ লাঞ্চের ব্যবস্থা করে। আর এই জামাটা পাল্টে নিয়ে এসেছিলো, একই কালার নিয়ে এসছে, শুধু সাইজটা একটু বড় নিয়ে এসছে।